হ্যালো, আমি গোবিন্দ রায়। জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের কোষে দেখি 2-এর 1 নং প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং অঙ্কগুলি বোঝার চেষ্টা করো। তোমরা যারা এই পরিবারের সদস্য হতে চাও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পাও। তো চলো শুরু করা যাক। কোষে দেখি 2 1 নম্বর কোষের মান নির্ণয় করো। এখানে 1 নং দেখো, 1 নং মান নির্ণয় করো। এখানে 3টে প্রশ্ন আছে, 1, 2, 3। আমরা এই 3টে প্রশ্ন আজকে সলভ করব। এক নম্বর প্রশ্ন হলো 5 মূল 8 পাওয়ার 5/2 ইন্টু 16 পাওয়ার -3/2। তো এখানে 5 মূল রুট 8 আছে বা 5 মূল 8 আছে, এটাকে আমরা কীভাবে লিখব? এখানে দেখো, এটা সূচকের একটা নিয়ম আছে, এ মূল বি যদি হয়, এটাকে আমরা কীভাবে লিখব? বি এটা পাওয়ার হলে পাওয়ার 1/a, এটাকে এই আকারে লেখা হয়, ঠিক আছে? তো এই হিসেবে এটাকে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে লিখব 8 পাওয়ার আসবে 1/5। এই যে 1/5, এখানে যেটা মূল ছিল সেটা আছে 1/5, বা বাইরে পাওয়ার আছে আবার 5/2 ইন্টু, তো এটা যা আছে আমি তাই লিখে রাখবো এখন, 16 পাওয়ার -3/2। এবার আমরা কী করবো? এবার এই যে 8 আছে, 8কে আমরা ভেঙে লিখবো, উৎপাদকে বিশ্লেষণ করে লিখব। 2 4 দুগুণা 8, 2 দুগুণা 4, আবার 2 অক্ষে 2। তো এখানে 2 কয়বার পেলাম? 3, 1 2 3। তাহলে 2 পাওয়ার হচ্ছে কিউব। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে এখানে কিউব। এবার এই পাওয়ারটার সঙ্গে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে, তো 1/5 পাওয়ার 5/2 ইন্টু, এবার 16কে ওইভাবে আমরা উৎপাদকে ভেঙে লিখব। 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 2 অক্ষে 2। তাহলে এখানে 2 1 2 3 4 4বার, তো 2 টু দি পাওয়ার আছে 4। তাহলে এখানে 16 জায়গায় হবে 2 টু দি পাওয়ার 4, বাইরে পাওয়ার আছে -3/2। তো 2 পাওয়ার, এবার এটাকে গুণ করবো, 3 দিয়ে 1কে গুণ করে 3 অক্ষে 3, বাই আসছে 5, 3/5। এবার এই ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে, তার সঙ্গে বাইরের পাওয়ারটা আছে 5/2, এটা গুণ হয়ে যাবে, ইন্টু 2 পাওয়ার 4 ইন্টু এই বাইরের পাওয়ারটা এটার সঙ্গে গুণ হয় -3/2। এবার এটা কাটাকাটি করবো, 2 দুগুণা 4, এখানে 5 5 কেটে দেবো, তো থাকলো 2 পাওয়ার কিউব। তো 2 কিউব ইন্টু, আর এখান থেকে এবার আমার 2 পাওয়ার 3 দুগুণা 6 আছে -6। এবার সূচকের নিয়ম অনুযায়ী জানি যে এ স্কোয়ার বা এ পাওয়ার যদি এখানে এম হয় ইন্টু এর পাওয়ার যদি এখানে এন হয়, তাহলে এ পাওয়ার গুণের সাথে পাওয়ারটা যোগ হয়ে যাবে m প্লাস n। এই নিয়ম অনুযায়ী 2 পাওয়ার, এবার এই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে 3 প্লাস মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে আগে, তো প্লাস মাইনাসে মাইনাস আছে 6। তাহলে এখান থেকে আমরা পেলাম 2 পাওয়ার, 3 থেকে 6 বিয়োগ করে পাবো আবার -3। তো এ পাওয়ার মাইনাস এন মনে করো, এটাকে আমরা কীভাবে লিখি? 1/a পাওয়ার n, এই হিসেবে লিখি। তো এবার এটাকে আমরা একইভাবে লিখবো 1/2 পাওয়ার কিউব, 1/2 কিউব। তো এখান থেকে আমরা পাচ্ছি 1/2 কিউব মানে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, এটাই অ্যান্সার। 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন। প্লাস 125, সরি এখানে 2 নম্বর হবে, 125 পাওয়ার -2 ইন্টু 16 পাওয়ার -3/2, বা সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার -1/6। তো এবার 125কে আমরা উৎপাদক করবো, 125 5 25 125, আবার 5 5 25। তাহলে এখানে 1 2 3 3বার 5 রয়েছে, তাহলে আমরা এখানে কী লিখবো? 5 এর কিউব।
তাহলে 5 কিউব ইন্টু, এবার বাইরে যে পাওয়ারটা এই পাওয়ারটা গুণ হয়ে যাবে -2 ইন্টু, এবার 16কে আমরা উৎপাদকে ভেঙে লিখব। 8 দুগুণা 16, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে 1 2 3 4, তাহলে 2 আছে 4, 2 পাওয়ার 4 ইন্টু বাইরের পাওয়ারটা গুণ হয়ে যাবে -3/2, সেকেন্ড ব্র্যাকেট -1/6। তাহলে আমরা এখান থেকে পাবো 5 3 আর 2 গুণ করে 3 দুগুণা 6, তাহলে -6 ইন্টু, এখানে কাটাকাটি করবো, 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণা 4, তাহলে এখান থেকে আমরা পাবো 2 পাওয়ার 3 দুগুণা 6, তাহলে -6 -1/6। এবার যে বাইরে যে -1/6 আছে এটা দুটোর মধ্যেই আছে, তাই এই -1/6 দিয়ে এটাকেও গুণ হবে আবার এটাকেও গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি 5 পাওয়ার -6 ইন্টু পাওয়ার 1/6 ইন্টু 2 পাওয়ার -6 ইন্টু পাওয়ার -1/6। এখানে 6 কাটবো, এখানে 6 কাটবো, এখানে পেলাম 5 পাওয়ার, এখানে -1 -1 প্লাস +1 ইন্টু 2 পাওয়ার, এখানে -1 তাহলে 5 পাওয়ার 5, 1 মানে 5, 2 পাওয়ার 1 মানে 2, তাহলে 5 দুগুণ হচ্ছে 10। তো এটাই অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 3 নম্বর প্রশ্ন। फोर पावर 1/3 इंटू 2 पावर 1/3 इंटू 3 पावर 1/2, আবার ভাগ দেওয়া আছে 9 পাওয়ার 1/4। তাহলে প্রথমে আমরা এটাকে কী করবো, এই 4কে আমরা উৎপাদকে ভেঙে লিখবো। তো 4কে উৎপাদক ভাঙলে কত হয়, 2 দুগুণা 4, তাহলে এখানে আছে 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, বাইরের পাওয়ার যেহেতু 1/3 আছে, এটা 1/3 গুণ 1/3, বাইরের পাওয়ার ভিতরের পাওয়ারটা গুণ হয়ে যায়, ইন্টু 2 পাওয়ার 1/3 ইন্টু 3 পাওয়ার 1/2, এখানে ভাগ আছে তো এটা আমরা নিচে লিখতে পারি। এবার 9কে যদি আর ভেঙে লিখি, 3 3 9, 3 গুণন 3, তাহলে এখানে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে 3 স্কোয়ার ইন্টু 1/4, 1/4 এই পাওয়ারটার সঙ্গে গুণ হয়ে যায়, তো 2 দুগুণা 4, তো এখান থেকে পেলাম আমরা 2 পাওয়ার 1/3, 2 অক্ষে 2, তো 2/3 ইন্টু, এবার ব্র্যাকেটটাও তুলে দেবো, 2 পাওয়ার 1/3 ইন্টু 3 পাওয়ার 1/2, আবার নিচে আছে 3 পাওয়ার 1/2। এবার এই 3 পাওয়ার 1/2, 3 পাওয়ার 1/2 আমরা কেটে দেবো, তাহলে এখান থেকে আমরা 2 পাওয়ার 2/3 ইন্টু 2 পাওয়ার 1/3, এবার এটাকে যোগ করবো, 2 গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়, তো 2/3 প্লাস আছে এখানে 1/3, 2 পাওয়ার, এখানে যোগ করলে 3 আছে লসাগু, 3 আর 3 আছে লসাগু করলে 3, যেহেতু নিচে দুটোই সমান আছে তাহলে উপরে দুটো যোগ হয়ে যায়, 2 + 1, তো 2 পাওয়ার 2 আর 1 যোগ করে পাবো আমরা 3/3, 3 অক্ষে 3, তাহলে 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মানে আছে 2, এটাই অ্যান্সার। তো 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলি সবার আগে পাও।